সীমান্তে আবারও উত্তেজনা, পাকিস্তানের হামলায় কেঁপে উঠল আফগানিস্তান। যখন তুরস্কে দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান ভঙ্গুর যুদ্ধবিরতি জোরদার করতে আলোচনা পুনরায় শুরু করতে যাচ্ছিল, ঠিক তখনই বৃহস্পতিবার সীমান্তের ওপার থেকে শুরু হয় গোলাগুলির ঝড়। আফগান সামরিক সূত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী পাকিস্তান থেকে আফগানিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আফগান সামরিক সূত্র জানায়, পাকিস্তানি বাহিনী হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে বেসামরিক এলাকায় হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা বলেন, টানা 10 থেকে 15 মিনিট ধরে চলে এই গোলাগুলি। সূত্রটি আরও জানায়, ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনার প্রতি সম্মান জানিয়ে আমরা এখনও পাল্টা জবাব দিইনি। এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও পাকিস্তানের সামরিক বাহিনী এখনও কোনো মন্তব্য করেনি। এর আগে গত মাসের শুরুতে কাবুলে এক বিস্ফোরণকে কেন্দ্র করে সীমান্ত সংঘর্ষে জাতিসংঘের তথ্যমতে 70 জনেরও বেশি মানুষ প্রাণ হারান, যাদের মধ্যে প্রায় 50 জনই ছিলেন আফগান বেসামরিক নাগরিক। দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে এটি সাম্প্রতিক বছরগুলির অন্যতম তীব্র সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে আন্তঃসীমান্ত জঙ্গি তৎপরতা ও নিরাপত্তা ইস্যু নিয়ে তাদের সম্পর্কে উত্তেজনা অব্যাহত রয়েছে। দুই দেশ গত 19 অক্টোবর কাতারে এক যুদ্ধবিরতিতে সম্মত হলেও গত সপ্তাহে তুরস্কে আলোচনার অচলাবস্থা তৈরি হয়। উভয় পক্ষই পরস্পরের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলে। আজ বৃহস্পতিবার ইস্তাম্বুলে আলোচনাটি পুনরায় শুরু হওয়ার কথা থাকলেও বৈঠক শুরু হয়েছে কিনা সে সম্পর্কে কোনো পক্ষই এখনও কিছু জানায়নি। এদিকে আলোচনা ব্যর্থ হলে উভয় দেশই নতুন করে সংঘাতের হুঁশিয়ারি দিয়েছে। তুরস্কের মাটিতে শান্তির আলাপ চলছে, আর সীমান্তে গর্জে উঠছে কামানের শব্দ। দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার ওপর নতুন ছায়া ফেলছে এই অস্থির পরিস্থিতি।